ইতিহাস পাঠ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমরা চলে এসেছি ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024-এর রায় ও মার্টিন ইতিহাস প্রশ্নবিচিত্রার 9 নম্বর স্কুলের প্রশ্নপত্রে। একের দাগের 1, মালিক কাফুর কোন সুলতানের সেনাপতি ছিলেন? এটি হবে অপশান সি, আলাউদ্দিন খলজির। 2-এর দাগে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? এটি হবে অপশান এ, খিজির খান। 3-এর দাগে বীরবলের প্রকৃত নাম ছিল? এটি হবে অপশান সি, মহেশ দাস। 4-এর দাগে মোগল যুগে সোনার মুদ্রা পরিচিত ছিল? এটি হবে অপশান বি, আশরফি নামে। 2-এর দাগের 1, সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? এর উত্তরটি হলো দ্বিতীয় দেবরায়। 2-এর দাগে বাংলার প্রথম স্বাধীন সুলতানি বংশের নাম কি? ইলিয়াস শাহী। 3-এর দাগে কোন যুদ্ধের ফলে মোগল সাম্রাজ্যের সাময়িক বিরতি ঘটে? এটি হবে 1540 খ্রিস্টাব্দে বিল্লগ্রামের যুদ্ধের ফলে। 4-এর দাগে মালিক অম্বর কে ছিলেন? মালিক অম্বর ছিলেন আহমদনগরের প্রধানমন্ত্রী। 3-এর দাগে স্তম্ভ মিলাও, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ, এটা মিল করতে হবে। 1, গুরু অর্জুন। এটি হবে ডি, জাহাঙ্গীর। 2-এর দাগে মনসবদার। এটি হবে আকবর। 3-এর দাগে রুমি কৌশল। এটি হবে বাবর। 4-এর দাগে একডালা দুর্গ। এটি হবে ফিরোজ শাহ তুগলক। 4-এর দাগের 1, আলাউদ্দিন খলজি মঙ্গল আক্রমণ প্রতিরোধের জন্য কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন? উত্তরটি হলো আলাউদ্দিন খলজি ছিলেন খলজি বংশ তথা দিল্লি সুলতানির শ্রেষ্ঠ সম্রাট। ভারতে সুলতানি শাসনের অন্যতম প্রধান সমস্যা ছিল মঙ্গল আক্রমণ। তিনি মঙ্গল আক্রমণ প্রতিরোধের জন্য 1, বিশাল সৈন্যবাহিনী গঠন করেছিলেন। 2, সিরি শহর নির্মাণ করেছিলেন। এই পয়েন্টগুলো তোমরা ভালোভাবে দেখে নেবে। 4-এর দাগের 2-এর প্রশ্নটি হলো মোহাম্মদ বিন তুগলক কেন দিল্লি থেকে তার রাজধানী দেবগিরিতে স্থানান্তরিত করেন? এর উত্তরটি হলো সুলতান মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তরিত করেছিলেন। তিনি নতুন রাজধানী দেবগিরির নাম পরিবর্তন করে রাখেন দৌলতাবাদ। তাঁর দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তরিতের কারণগুলি হলো 1 নম্বর হচ্ছে বৈদেশিক আক্রমণ থেকে রক্ষা, 2 হচ্ছে কেন্দ্রীয় অবস্থান। এই সকল কারণগুলির জন্য তিনি দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করেছিলেন। এই কারণগুলো বা এই পয়েন্টগুলো তোমরা ভালোভাবে দেখে নেবে। 4-এর দাগের 3-এর প্রশ্নটি হলো জামের যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়? উত্তরটি হলো 1528 খ্রিস্টাব্দে সাফাবি এবং উজবেকদের মধ্যে জামের যুদ্ধ হয়েছিল। 5-এর দাগের 1-এর প্রশ্নটি হলো দাগ ও হুলিয়া ব্যবস্থা কি? এর উত্তরটি হলো সুলতান আলাউদ্দিন খলজি তার সেনাবাহিনীতে দুর্নীতি বন্ধ করার উদ্দেশ্যে দাগ ও হুলিয়া এই দুটি ব্যবস্থা চালু করেছিলেন। দাগ ও হুলিয়া কি, এটি তোমরা ভালো করে দেখে নেবে। 5-এর দাগের 2-এর প্রশ্নটি হলো হুমায়ুন আফগানদের কাছে কেন হেরে গিয়েছিলেন? উত্তরটি হলো মুঘল সম্রাট বাবরের মৃত্যুর পর তার পুত্র হুমায়ুন দিল্লির বাদশাহ হন। হুমায়ুন তার ভাইদের কিছু অঞ্চল ছেড়ে দিয়ে সাম্রাজ্যের ভার নিজের হাতেই রেখেছিলেন। তার ভাই কামরান, আসকারি ও হিন্দাল সাম্রাজ্যের সমান ভাগ ও শাসন পরিচালনার অধিকার না পাওয়ার জন্য তারাও শত্রুদের হাত থেকে মুঘল সাম্রাজ্যকে রক্ষা করার কোনো তাগিদ অনুভব করেনি। তাই আফগানরা যখন হুমায়ুনের বিরুদ্ধে যুদ্ধ করে তখন হুমায়ুন ভাইদের সাহায্য পাননি, ফলে তিনি হেরে যান। 5-এর দাগের 3-এর প্রশ্নটি হলো দিল্লিতে জলের অভাব মেটানোর জন্য সুলতানরা কী কী ব্যবস্থা গ্রহণ করেছিল? এর উত্তরটি হলো দিল্লিতে সুলতানি শাসনের সূচনা হয় সুলতান কুতুবুদ্দিন আইবকের সময় থেকে। এই সময় থেকে রাজধানী হিসেবে ও ধর্মীয় কারণে দিল্লির গুরুত্ব বেড়েছিল। দিল্লি শহরের একটি প্রধান সমস্যা ছিল জলের অভাব। দিল্লির সুলতানরা দিল্লিবাসীর সুবিধার জন্য বিভিন্নভাবে জল সংরক্ষণ ও জল সরবরাহের ব্যবস্থা করেছিল। জল সংরক্ষণ ও জল সরবরাহের ক্ষেত্রে ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন তুগলক এবং ফিরোজ শাহ তুগলক বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছিলেন। এই উদ্যোগগুলি তোমরা ভালোভাবে দেখে নেবে। 6-এর দাগের 1-এর প্রশ্নটি হলো আলাউদ্দিন হোসেন শাহকে মধ্যযুগের বাংলার শ্রেষ্ঠ শাসক বলা হয় কেন? এর উত্তরটি হলো মধ্যযুগের বাংলার শ্রেষ্ঠ শাসক ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহের কৃতিত্ব। আলাউদ্দিন হোসেন শাহ বাংলার সিংহাসনে আরোহণ করার ফলে
বাংলার গৌরবময় যুগের সূচনা হয়। তিনি স্মরণীয় হয়ে আছেন তার উদারনীতির জন্য। তার উদারনীতির জন্য তাকে বাংলার আকবর বলা হয়। তিনি রাজ্য বাংলায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এবং হিন্দু ও মুসলমানদের মধ্যে সদ্ভাব গড়ে তোলা ও বাংলার সংস্কৃতির উন্নতি করার জন্য তিনি শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন। আলাউদ্দিন হোসেন শাহ ধর্মের বিভেদ করতেন না। সুলতান হোসেন শাহ শ্রী চৈতন্যের ভক্ত ছিলেন। তাঁর শাসনকালে বাংলা ভাষায় লেখালেখির চর্চা উন্নতি লাভ করে। এই সকল কারণগুলির জন্য তাকে বাংলার শ্রেষ্ঠ শাসক বলা হয়। এই পয়েন্টগুলো তোমরা ভালোভাবে দেখে নেবে। 6-এর দাগের 2-এর প্রশ্নটি হলো, ঔরঙ্গজেবের রাজপুত নীতির সংক্ষিপ্ত পরিচয় দাও। রাজপুতরা ছিল ভারতের শৌর্য ও বীরত্বের ঐতিহ্যপূর্ণ জাতি। দিল্লির মুঘল সম্রাটগণ রাজপুতদের সঙ্গে বন্ধুত্ব ও শত্রুতা নীতি গ্রহণ করেছিল। মুঘল সম্রাট ঔরঙ্গজেব রাজপুতদের সম্পর্কে যে নীতি গ্রহণ করেছিল তা সম্রাট আকবরের রাজপুত নীতির সঙ্গে অনেক ক্ষেত্রে মিল ও অমিল ছিল। ঔরঙ্গজেব রাজপুতদের ক্ষেত্রে যে সকল নীতি গ্রহণ করেছিল সেগুলো নিচে পয়েন্ট আকারে দেওয়া আছে, তোমরা ভালোভাবে দেখে নেবে।